নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী গাঙ্গুলি। আমি কেপি অ্যাস্ট্রোলজি করি এবং তার সাথে সাথে নিউমেরোলজি, তারপরে হস্তরেখা এবং ওরারি, কালার থেরাপি এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোলজির অন্যান্য সামগ্রিক শাস্ত্র এবং অন্যান্য আরও অনেক কিছুই আমি চর্চা করে থাকি। কালপুরুষের রাশিচক্রে যে 12টি রাশি রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছিলাম বা তোমাদেরকে জানাচ্ছিলাম। আজকে আমি কন্যা রাশি সম্বন্ধে তোমাদেরকে বলবো। কন্যা রাশি হলো পৃথ্বী রাশি ও দ্বৈত রাশি। এর অধিপতি হলো বুধ। এটি ঋণাত্মক, স্ত্রী জাতি, সৌম্য এবং যুগ্ম রাশি। বুধ এখানে উচ্চস্থ হয়, বৃহস্পতি এখানে নাশস্থ হয়ে থাকে। কালপুরুষের রাশিচক্রে নির্দেশ করে, এই কন্যা রাশি নির্দেশ করে হচ্ছে তলপেট। উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা এই 3টি নক্ষত্র দ্বারা কিন্তু কন্যা রাশি গঠিত। এই যে কন্যা রাশি, এটির একটি সিম্বল রয়েছে এবং এটি ইংলিশে বলে ভার্গো এর নাম। এটা সিম্বলটা কিরকম? একটি অন্ধকারাচ্ছন্ন নদী, সেই নদীর উপর একটি নৌকো ও সেই নৌকায় একমাত্র আরোহী একটি অবিবাহিত কন্যা, যার এক হাতে প্রদীপ ও অন্য হাতে রয়েছে শস্য। এরপরে চলে আসি দৈহিক গঠনে। কন্যা রাশির জাতক জাতিকাদের বয়সের তুলনায় অল্প বয়সী দেখায়। রোগা পাতলা চেহারা, লম্বাটে গড়ন, হাত পা রোগা। সুন্দর মুখশ্রী হয়ে থাকে, বাড়ন্ত ঘন চুল, লম্বা নাক, চোখ একটু বসা, গলার স্বর মিহি, দ্রুত চলাফেরা করে এবং গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ দেখা যায়। এরপরে আসি চারিত্রিক বৈশিষ্ট্য। কন্যার জাতক খুব বুদ্ধিমান, সতর্ক, বিনয়ী, কিছুটা লাজুক প্রকৃতির হয়। সব কাজে উদ্যোগী, প্রাণবন্ত, নিয়ম শৃঙ্খলা প্রিয় এবং হিসেবি হয়। অর্থ সঞ্চয়ের ঝোঁক কিন্তু এদের সবসময় থাকে। প্রচণ্ড দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করতে পারে। এরা অত্যন্ত সতর্ক হয়, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখে। জীবনে বহু পরিবর্তন আসে, উত্থান পতন যুক্ত জীবন এদের। শিক্ষার ক্ষেত্রে এদের আগ্রহ থাকে এবং মেধাযুক্ত হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে কিছুটা স্বাস্থ্যকর হতে এদের দেখা যায়। এরপরে চলে আসি স্বাস্থ্য ও রোগ বিষয়ে। স্বাস্থ্য সাধারণত ভালো থাকে, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকে। কন্যা রাশির রাশিচক্রে ষষ্ঠ রাশি, যা নির্দেশ করে রোগ। শরীরের অংশ তলপেট হওয়ায় এদের হজমের গোলমাল, অন্ত্রজনিত রোগ, কৃমির প্রকোপ এবং অধিপতি বুধের কারকতায় নার্ভের রোগ হতে পারে। কন্যার জাতকদের রোগ একটা বাতিক কিন্তু সবসময় দেখা যায়। এরপরে চলে আসি আর্থিক অবস্থা। অর্থ সঞ্চয়ের কারণে কন্যার জাতক অযথা খরচ করে না। ব্যবসা করার এবং ধনী হওয়ার আকাঙ্ক্ষা এদের থাকে। পরিশ্রম বা লগ্নি যদি করে, কিন্তু তার থেকে কিন্তু এরা আশানুরূপ ফল সহজে পায় না, তাই জীবনে উত্থান পতন লেগেই থাকে। কন্যার জাতক কাজ পাগল হয়ে থাকে এবং পরিশ্রম ও মেধার মাধ্যমে উন্নতি লাভ করে। এরপরে চলো বন্ধুরা, আমরা জেনে নিই বৃত্তি বা কর্ম কি হতে পারে। কন্যার জাতকদের সাধারণত মেডিকেল অফিসার, হেলথ ডিপার্টমেন্টে চাকরি, শিক্ষক, সম্পাদক, হিসাবরক্ষক, ছাপাখানা, লেখক, ইঞ্জিনিয়ার, সংবাদপত্র, ঔষধ সংক্রান্ত কাজ, এজেন্সি, দালালি, সেলসম্যান, এমনকি জ্যোতিষ সংক্রান্ত কর্মের সাথে এদের যুক্ত থাকতে দেখা যায়। এরপরে চলে আসি প্রেম ও বিবাহ বিষয়ক আলোচনায়। প্রেম ও বিবাহের ক্ষেত্রে কন্যা জাতক নিজের মতামতকে কিন্তু সবসময় প্রাধান্য দিয়ে থাকে। জীবনসঙ্গী নির্বাচন সঠিক এবং বিবাহিত জীবন সাধারণত সুখের হয়ে থাকে। এদের সঙ্গে অনেকের পরিচয় থাকে এবং দ্রুত বন্ধুত্ব করতে পারে। বন্ধুরা জ্ঞানী, অর্থবান এবং হৃদয়বান হয়ে থাকে। এই পুরো যে বিষয়টা রয়েছে বললাম, এটা কিন্তু একটা কমন বিষয় কন্যা রাশির বললাম। এরপরে আমাদের ন্যাটাল চার্ট বা জন্মছকটা দেখতে হবে, ভালোভাবে পুরোপুরি বিচার করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন আর্থিক বিষয়, বৃত্তি বা কর্ম, প্রেম বা বিবাহ, স্বাস্থ্য ও রোগ, আর্থিক অবস্থা, তারপরে চারিত্রিক বৈশিষ্ট্য, দৈহিক গঠন, এগুলো যে সবগুলো বললাম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশন অনুযায়ী কম বেশি চেঞ্জ হয়ে থাকে এবং সেটা পুরোপুরি নির্ভর করে প্ল্যানেটারি কম্বিনেশনের উপর নির্ভর করে সেটার বিচার আমাদের করতে হয়। তো
সেক্ষেত্রে প্রেডিকশন কিন্তু পুরোপুরি এই বিষয়গুলো যেগুলো বললাম তার উপর নির্ভর করে কিন্তু একেবারে সঠিকভাবে কিন্তু এটা বলা যায় না যে এরকমই হবে। সেক্ষেত্রে ভালোভাবে পুরো চার্টটাকে বিচার করা প্রয়োজন রয়েছে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ বার বা শুভ সংখ্যা, রং এগুলোর উপরে। এদের শুভ বার হলো শুক্রবার এবং বুধবার। শুভ সংখ্যা 5 এবং 6। শুভ রং হচ্ছে মাল্টি কালার, বিভিন্ন রকমের কালার এরা যদি ইউজ করে, যত কালারফুল পোশাক বা জিনিস এরা ব্যবহার করবে ততই এদের ক্ষেত্রে শুভ। আর তাছাড়া রত্নের মধ্যে রয়েছে কান্না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুবান্ধব এবং চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করো। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমি যেই ভিডিওই আপলোড করি না কেন তৎক্ষণাৎ তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। এবং যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও এবং অনলাইনে অ্যাস্ট্রোলজি শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং যারা আমার সাথে কনসাল্ট করতে চাও অ্যাস্ট্রোলজির বিষয়ে তারা অবশ্যই একই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ অ্যাস্ট্রোলজিক্যাল যদি বিচার কেউ করাতে চাও। তাহলে আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমি তুলা রাশি নিয়ে তোমাদের কাছে আসবো। সকলে ভালো থাকবে এবং প্রত্যেককে ভালো রাখবে এবং সুস্থ থাকবে। ততক্ষণের জন্য নমস্কার।